আজ মহাসপ্তমী। প্রত্যেকের মনে আমাদের আনন্দের অজস্র ধারা বইছে। নমস্কার, আমি জলি সরকার, খাবার ঝুড়ি চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগত। আমার দর্শক বন্ধুদের জানাই মহাসপ্তমীর শুভেচ্ছা ও ভালোবাসা। আজ আরও একটা রেসিপির সঙ্গে আপনাদের সামনে হাজির হয়েছি। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। আমি এখানে নিয়ে নিচ্ছি বিউলির ডাল, যেটা আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। এরপর এটার একটা পেস্ট তৈরি করে নেব। নিয়ে নেব একটা মিক্সিং জার। ডালটা ভালোভাবে ধুয়ে মিক্সিং জারের মধ্যে নিয়ে পেস্ট করে নেব। অন্যদিকে নিয়ে নিয়েছি একটা বোল। এর মধ্যে নেব বড় কাপের মাপের, পুরো 1 কাপ নয়, কিছুটা কম ময়দা। দিয়ে দেব 1 চামচ চিনি, স্বাদ অনুসারে নুন। নিয়ে নিয়েছি মৌরির গুঁড়ো, আর দিয়ে দেব থেতো করে রাখা আদা বাটা এবং লঙ্কা বাটা। আর দিয়ে দেব সামান্য পরিমাণ সর্ষের তেল। আমি রান্নাটা পুরো সর্ষের তেলে করেছি, আপনারা চাইলে সাদা তেল ব্যবহার করতে পারেন। এরপর এটাকে ভালোভাবে মিক্স করে এটার একটা ডো তৈরি করে নেব। ডোটা তৈরি করার সময় এখানে দুটো স্টেজ আছে। প্রথম স্টেজটা হলো আমরা যে মশলাগুলো মিক্স করেছি, নুন, চিনি, আদা বাটা, লঙ্কা বাটা এবং সর্ষের তেল, এগুলো দিয়ে প্রথমে ভালোভাবে মিক্স করে নেব। এরপর পেস্ট করে রাখা ডালটা আমি এখানে দিয়ে দেবো। সেটা হচ্ছে 2.5 থেকে 3 চামচ। ডালটার সাথে ভালোভাবে মিক্স করার পর যদি মনে হয় যে জল দেবার দরকার আছে তবেই জল ব্যবহার করবেন, তাছাড়া নয়। কিন্তু আমি এখানে সামান্য পরিমাণ জল ব্যবহার করেছি, ঠিক 1 চামচ। যদি মনে হয় জল লাগবে তবেই দেবেন, না হলে দেবেন না। ডোটা তৈরি হয়ে গেছে। এরপর এর উপরে সামান্য পরিমাণ তেল দিয়ে ভালো করে মেখে নেব। তারপর এটাকে 15 থেকে 20 মিনিট রেস্টে রেখে দেব। ডোটা সম্পূর্ণরূপে রেডি। এরপর চলে যাব আমরা পুর তৈরি করার প্রসেসে। নিয়ে নেব কড়াই। কড়াইটা গরম হলে পরে তার মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ তেল। তেল গরম হয়ে গেলে পরে তার মধ্যে দিয়ে দেব কালো জিরে ফোড়ন। ফোড়নটা হয়ে গেলে এরপর দিয়ে দেব থেতো করে রাখা আদা বাটা এবং লঙ্কা বাটা। হালকা নেড়ে নেব। এরপর দিয়ে দেব গুঁড়ো করে রাখা মৌরি। হালকা নেড়ে নেব। তারপর এর মধ্যে অ্যাড করে দেব স্বাদ অনুসারে নুন এবং চিনি। ভালোভাবে মিক্স করে নেব।
এরপর দিয়ে দেবো সামান্য পরিমাণে জল। হালকা কষানো হয়ে গেলে পরে তার মধ্যে দিয়ে দেবো পেস্ট করে রাখা বিউলির ডাল। ডালটা মশলাগুলোর সঙ্গে ভালোভাবে মিক্স করব। এরপর ধীরে ধীরে এটার একটা মণ্ড তৈরি করে নেব। দেখুন, যখন আমরা নাড়াচ্ছি, যখন এটা শুকিয়ে আসবে আর কি, তখন এটা কিন্তু কড়াইয়ে লেগে যাবে। ঠিক সেই কারণেই ফ্লেমটা একদম লো রাখতে হবে, না হলে কিন্তু তলাটা পুড়ে যেতে পারে। এরপর ধীরে ধীরে আমরা মণ্ডটা তৈরি করে ফেলব। মণ্ডটা আমাদের তৈরি হয়ে গেছে। এরপর চলে যাব ছোলার ডাল রান্না করার প্রসেসে। ততক্ষণ মণ্ডটা ঠান্ডা হোক। ওটাকে বাটিতে রাখবেন, যখন সেটাকে একটু ছড়িয়ে রাখবেন যাতে খুব সহজেই ঠান্ডা হয়ে যায়। এরপর চলে যাব ছোলার ডালটা বয়েল করার প্রসেসে। আমি কিন্তু ছোলার ডালটা পুরো রাত ভিজিয়ে রেখেছিলাম। ভালোভাবে ধুয়ে নিয়ে আমি কুকারে বয়েল করে নেব 4টে সিটির মাধ্যমে। ছোলার ডাল বয়েল করার জন্য পরিমাণ মতন জল নেব। ডাল যতটা থাকবে তার একটু বেশি জলটা থাকবে, আর বাকি যদি জলটা পরিমাণটা একটু বেশি হয়ে যায় সেটা আপনারা আবার ফেলে দেবেন না। এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুসারে নুন, সামান্য পরিমাণ হলুদ। ভালোভাবে মিক্স করে এটাকে 4টে সিটির মাধ্যমে বয়েল করে নেব। এখানে একটা কথা আপনাদের বলে রাখি, যদি দেখুন 4টে সিটির পরে ছোলার ডালটা মনে হচ্ছে যেন আরও সেদ্ধ হবে, তখন আরও 2-3টে সিটির মাধ্যমে সেটাকে বয়েল করে নিতে পারেন। ডালটা কিন্তু বয়েল হয়ে গেছে। এরপর কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী তেল। তেলটা গরম হলে পরে দিয়ে দেব এলাচ, লবঙ্গ, দারচিনি, 2টো শুকনো লঙ্কা, একটা গোটা তেজপাতা। হালকা নেড়ে নেব। তারপর দিয়ে দেব গোটা জিরে ফোড়ন। ফোড়নটা হয়ে গেলে পরে এর মধ্যে দিয়ে দেব কাজু কিশমিশ। ভালোভাবে ফ্রাই করে নেব। ভালোভাবে ফ্রাই হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দেব থেতো করে রাখা আদা বাটা, লঙ্কা বাটা। ভালোভাবে মিক্স করে নেব। এরপর ছেড়ে দেব বয়েল করে রাখা ছোলার ডালটা। এখানে ছোলার ডালের মধ্যে যে জলটা ছিল সেটা কিন্তু আমি এর মধ্যেই ঢেলে দিয়েছি। তার মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ চিনি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো। মিক্স করে নেবার পর সামান্য পরিমাণ জল দিয়ে দেব। এরপর কিছুক্ষণ এটাকে ফুটতে ছেড়ে দেব।
আমাদের ডাল কিন্তু ফুটে উঠেছে, আর ডালটা কিন্তু সার্ভ করার জন্য একদম রেডি। এরপর চলে যাব রাধাবল্লভীর প্রসেসে। এরপর আমরা এই ডোটাকে আরেকটু প্রেস করে নেব হাতের সাহায্যে। তারপর ডো থেকে তৈরি করে নেব ছোট ছোট লেচি। লেচিগুলো কিন্তু একটু বড় বড় হবে। লেচিগুলো তৈরি হয়ে গেছে। এরপর পুর ভরে নেব। একটা লেচি নিয়ে সেটাকে হাতে প্রেস করে নেব ভালোভাবে, এবং বালিশের খোলের মতো তৈরি করে নেব। তার মধ্যে পুরগুলো ধীরে ধীরে দেব, এবং হাতের সাহায্যেই মুখটা ধীরে ধীরে বন্ধ করে দেব। পুর ভরা আমাদের কমপ্লিট। এরপর আমরা এই লেচিগুলোকে এক এক করে বেলে নেব। হালকা তেল মাখিয়ে নেব, এবং খুব হালকা হাতে কিন্তু এটা বেলে নিতে হবে। বেশি প্রেসার দিলে পরে কিন্তু এটা ফেটে যাবার চান্স থাকবে। এবং একটা জিনিস খেয়াল রাখবেন, রাধাবল্লভী কিন্তু একটু মোটা হয়, একদম পাতলা করে বেলবেন না। এরপর চলে যাব আমরা ফ্রাই করার প্রসেসে। রাধাবল্লভী ভাজার জন্য আমরা এখানে একটু বেশি তেল ব্যবহার করব। এটা কিন্তু আমরা সকলেই জানি, যে কোনো জিনিস ভাজা করতে আমাদের একটু তেলের পরিমাণটা বেশিই লাগে। রাধাবল্লভীর সঙ্গে ছোলার ডাল আমাদের কিন্তু একদম রেডি। রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো থাকুন, ভালো খান, সুস্থ থাকুন, খাবার ঝুড়ির সঙ্গে থাকুন। নমস্কার।